পর্দায় এখনও তাকে দেখলে দিল ধাক ধাক করে বহু মেল ফ্যানদের। 1984 ডেবিউ ফিল্ম অবোধ হোক বা বর্তমানে কোনো রিয়েলিটি শোয়ের জাজ বা গেস্ট, মাধুরীকে দেখলে দিল দিওয়ানা হলেও দিল তো পাগল হয় বলে মনকে সান্ত্বনা দেন টিনএজার থেকে শুরু করে নাতনির হাত ধরে পার্কে ঘোরা অনেক প্রৌঢ়াও। এহেন ধাক ধাক গার্ল মাধুরীর বয়সকে ধরে রাখার রহস্যটা কোথায়? আপনার কাছে মাধুরী অধরা হলেও তার রূপ যৌবনের চাবিকাঠি কিন্তু অধরা নয়। সারা দুনিয়া, বিশেষ করে সদ্য সিনেমায় পা রাখা কিশোরী বা স্বাস্থ্য সচেতন মহিলারা যখন হন্যে হয়ে মাধুরীর ডায়েট প্ল্যান নিয়ে কৌতূহলী, তখনই আমরা আপনাদের সামনে তুলে ধরছি মাধুরীর নিজের ফাঁস করা খাবার দাবারের আসল রহস্য। মাধুরী দীক্ষিতের মতে সঠিক ডায়েট মেনে চলা মানে শরীর বা মনকে কষ্ট দেয়া নয়, সঠিক ব্যালেন্স ডায়েট মেনে খাবারকে এনজয় করুন। একবার এক উৎসুক প্রশ্নকর্তা মাধুরী কি ডায়েট মেনে চলেন সেই প্রশ্নের জবাবও দেন রীতিমতো কৌতুকের ছলে। सारी महिलाएं सभी जानना चाहती हैं कि आखिर ये रूप रंग बनाए रखने के लिए आप क्या खाती हैं? रोज सुबह उठ के करेले का जूस, सोने से पहले दूधी का जूस, और कोई अगर वेजिटेबल जो पसंद नहीं आता उसका जूस पीजिए रोज। नो, आई एम जस्ट किडिंग। ये ऐसा कुछ नहीं है, लेकिन मुझे लगता है कि एक बैलेंस लाइफस्टाइल, बैलेंस्ड खाना, क्योंकि फैट डाइट भी आर नॉट गुड। जैसे मैंने बहुत सुना है कि सिर्फ पाइनएप्पल जूस पी के रहना है, नेक्स्ट दिन सिर्फ कौन सा वाटरमेलन जूस पी के। आई थिंक ऑल दैट इज़ रबिश। एक यू शुड हैव अ बैलेंस्ड डाइट एंड नो बैड हैबिट्स। I think that's also very important. মাধুরী জাপানিদের মতো ডায়েট ফলো করতে পছন্দ করেন। তার মতে জাপানিরা হলেন পৃথিবীর অন্যতম স্বাস্থ্য সচেতন জাতি। শাকসবজি, সামুদ্রিক মাছ, মাশরুম, টোফু, স্যুপ এইরকম হেলদি খাবার খেয়েই নাকি জাপানিরা নিজেদের ত্বক এবং শরীরের বয়স বাড়তে দেন না। মাধুরীও জাপানিদের এই তত্ত্ব বিশ্বাস করেন বলে নিজেও এই ডায়েট প্ল্যানই নিয়মিত রাখার চেষ্টা করেন। ডায়েটিশিয়ান পুষ্টিবিদদের মতে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খাবার হলো প্রাতরাশ। মাধুরীও একথা মনে প্রাণে বিশ্বাস করেন এবং মেনে চলেন। মাধুরীর সকাল শুরু হয় কোনো একটি হার্বাল টি দিয়ে, এরপর তার ব্রেকফাস্টে থাকে ওটসের কোনো একটি আইটেম, কখনো টোস্টের সঙ্গে দুটো ডিম, তবে অবশ্যই কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ। কোনো দিন চিড়ের পোহা বা পোলাও থাকে, এটি মাধুরীর বিশেষ পছন্দের। ডালিয়ার বিভিন্ন রেসিপিও মাধুরীর পছন্দের বলে জানা যায়। লাঞ্চে ডালিয়াও খান মাঝে মধ্যেই। মাধুরী খাবারের ব্যাপারে নন ভেজিটেরিয়ান, তাই মাছ, মাংস, ডিম সবই খান। মাংস হলে এক টুকরো চিকেন, সেটা সেদ্ধ, স্টু বা কম তেলে সতে করা হতে পারে। মাছের মধ্যে সামুদ্রিক মাছ আর ডিম হলে সেটা অবশ্যই শুধুই সাদা অংশ। মাধুরী যেহেতু জাপানিদের ডায়েট প্ল্যান পছন্দ করেন, তাই সেদ্ধ হালকা সতে করা রান্নাই বেশি পছন্দ করেন। সবুজ পাতাযুক্ত শাক সবজি অবশ্যই তার পাতে থাকে, তবে দুপুরে সামান্য কার্বোহাইড্রেট অবশ্যই রাখেন অন্যান্য শাক সবজির সঙ্গে। মাধুরী সারাদিনের কাজ বা ব্যস্ততার মাঝেও ভরপুর এনার্জি নিয়ে থাকেন, তার কারণ তার সারাদিনের ব্যালেন্স ডায়েট। লাঞ্চে বাজরার রুটি পছন্দ করেন, কারণ এতে কার্বোহাইড্রেট থাকলেও স্টার্চের পরিমাণ কম, অন্যদিকে প্রোটিন থাকে ভরপুর মাত্রায়। বিকেলের দিকে খিদে মেটাতে বা জাঙ্ক ফুড থেকে দূরে থাকতে তিনি এক বাটি টক দই, কোনো একটি ফল এবং বেশ খানিকটা বাদাম খান। ডিনারের ব্যাপারেও প্রচন্ড কড়া নিয়ম মেনে চলেন মাধুরী। সন্ধ্যে 7:30টার মধ্যে ডিনার সারেন তিনি। তার মতে ঘুমোতে যাওয়ার আগে যত সময় পাওয়া যায় তত তাড়াতাড়ি ফ্যাট ঝরে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। ডিনারে ছোট এক বাটি স্যালাড অবশ্যই রাখেন, এর সঙ্গে সামান্য চিকেন বা মাছ এবং সবুজ শাকসবজি। এছাড়াও মাধুরী সারাদিনে অন্তত 8 গ্লাস জল পান করেন। তার মতে শরীরকে হাইড্রেট রাখা অত্যন্ত জরুরি। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য রাখতে মাধুরীর অত্যন্ত পছন্দ হলো নারকেল জল বা ডাব পানি। মাধুরীর পছন্দের খাবারের মধ্যে সিমলা মির্চ বা ক্যাপসিকাম অন্যতম। মাধুরী বিভিন্ন ধরনের ফল খেতে ভালোবাসেন। তিনি অবশ্য জুসের বদলে গোটা ফল খেতেই বেশি পছন্দ করেন। শরীরচর্চার মধ্যে মাধুরীর কাছে জিমের ততটা গুরুত্ব নেই, তিনি গুরুত্ব দেন ডান্সের ওপর। তিনি শরীরচর্চা হিসেবে প্রতিদিন ডান্স করেন এবং সপ্তাহে 3 দিন অবশ্যই কত্থক নৃত্য রাখেন নিজেকে ফিট রাখার জন্য। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।